একটি শিক্ষণীয় ঘটনা। একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলে একজন 20 বছর বয়সের যুবক বেরিয়ে আসলো। অতঃপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, পথের মাঝে আমার সঙ্গীদের হারিয়ে এখন ভুল পথে চলে এসেছি, আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূর, আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসে গেছেন, আজকে এই সময় বাড়ি পৌঁছানো আপনার জন্য সম্ভব হবে না, আপনি বরং এখানে রাত্রি যাপন করেন, আগামীকাল আমি আপনাকে পৌঁছে দেব। এরপর অগত্যা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো। চাদর দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করলেন। এরপর মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন। শুধু চোখ দুটো খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলেন। মেয়েটি দেখল যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন। এরপর নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখলেন। এভাবে তার সব আঙ্গুলি পোড়াচ্ছিল। এই দেখে মেয়েটি আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। কোনো জিনের কবলে পড়েছে কিনা এই সংশয়ে তার কান্না চলে আসলো। কিন্তু তার ভয় আর কাঁদতে পারছে না। এভাবে উভয়েরই বিনিদ্র রজনী কেটে গেল। তারপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়ি পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার রাতের ঘটনা তার বাবাকে খুলে বলল। কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না। ফলে তিনি এক পথিকের বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। তারপর তিনি দেখলেন যে সত্যি যুবকটির হাতের আঙ্গুলগুলো কাপড় দিয়ে বাঁধা ছিল। তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। যুবক জবাবে বললেন, গতরাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙ্গুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণা যেন আগুনে আঙ্গুল পুরানোর চেয়েও বেশি শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সঙ্গে বিয়ে দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেয়ায় আল্লাহ তাআলা তার বিনিময়ে পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দিলেন। সত্যি আল্লাহর সন্তুষ্টর জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা তার থেকে উৎকৃষ্ট জিনিস দান করে থাকে।